বাংলাদেশে বর্তমানে কিশোর গ্যাং নিয়ে প্রচুর কাজ চলতেছে সেন্ট্রালি, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে কিশোর গ্যাং নিয়ে কাজ করতে, কিন্তু এখানে বলা হয় কিশোর অপরাধীর আমরা পেয়েছি, কিন্তু গ্যাং বলে যে জিনিসটা, গ্যাং বলতে বোঝায় একটা দল থাকবে কিশোরদের যারা দলগতভাবে আপনার অন্যায় করে, এবং এই গ্যাংগুলোর এক একটা নাম থাকে, তার একটা লিডার থাকে। এই ধরনের আমি মৌলভীবাজারে এখন পর্যন্ত আমি কিছু পাইনি, যদি থাকে কাইন্ডলি আমাকে একটু জানাবো। আমি এখন পর্যন্ত যেটা পেয়েছি কিশোর অপরাধী, আসলে কিশোর অপরাধী থেকে আস্তে আস্তে গ্যাং তৈরি হয়, এটা হলো প্রাইমারি লেভেলে আছে মৌলভীবাজারে, এখনো গ্যাংটা হয় না। এখনো হয়তো মনে হলো দল তারা ঘুরতে যাচ্ছে একসাথে, মোটরসাইকেলটা যেটা সাইলেন্সারটা বের করে দিয়ে তারা হাই সাউন্ড দিয়ে তারা করতেছে। তো এই এখন থেকে যদি এই কিশোরদের যদি আমরা না ঠিক করতে পারি, তাহলে কিন্তু সামনে গ্যাংয়ে পরিণত হবে। বলবে যে আমরা দল করি, তখন এক পাড়া একটা দল হবে, সে বলবে যে এই গ্রুপ 5 স্টার গ্রুপ, ওই পাশে বলবে সুপার স্টার গ্রুপ, কথার কথা বললাম, নাম দিবে। তখন এই গ্যাংয়ে পার্টিতে কিন্তু গন্ডগোল হয়, তখন আপনারা ঠেকাতে পারবেন। অর্থাৎ এখন আপনারা যারা অভিভাবক আছে, দেখা যাচ্ছে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কি করতেছে, একটু আপনারাও খেয়াল রাখবেন সামাজিক দায়বদ্ধতা থেকে, যে আপনার সন্তান এমন কোনো গ্যাংয়ের মধ্যে না চলে যায়, তা আপনার প্রতিবেশী যাতে না চলে যায়, তার দায়িত্ব কিন্তু আপনাদের। পুলিশ কিন্তু এগুলা নিয়ে হয়তো আজকে ধরবে নিয়ে আসবে, জানেন তো কিশোরদেরকে কিন্তু অ্যারেস্ট করে তাদের শাস্তি কিন্তু হয় না, কিছুই হয় না। অনেক একটা বয়স 16 বছরের নিচে কোর্টেও পাঠানো যায় না, অনেক ঝামেলা আছে। তো সব বিষয় আসলে সামাজিক দায়বদ্ধতা গুলো যখন আমরা ছেড়ে দিই, দিয়ে যখন আইনের হাতে মানে সব কিছু অজুহাত দিয়ে যে এটা অমুকের দায়, তখন কিন্তু সমাজের সমস্যা হয়। আগে আমাদের সমাজের কিছু নর্মস ছিল, নর্মস গুলো কি ছিল? বড়দেরকে সালাম দেওয়া। আমার মনে আছে যে আমরা বড়দের সামনে দিয়ে আমি সাইকেলও চালাতাম না, আমার স্কুলের টিচারকে দূর থেকে দেখলে সাইকেল থেকে নেমে একটা সালাম দিতাম, তার সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাওয়াটা আমরা বেয়াদবি মনে করতাম। আর এখন মোটর সাইকেল আপনার সামনে দিয়ে চালিয়ে যায়, না আছে সালাম, না আছে কোনো আদব লেহাজ, এগুলা কারা করতেছে? আমাদের সন্তানরাই করতেছে। তা আমাদের সন্তানরা যখন করে, আমাদের শাসন করার উচিত ছিল, আমরা করতেছি না দেখে কিন্তু আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে যাচ্ছে, তাই না বিষয়টা? তো এই বিষয়ে আপনারা একটু জনসচেতনতা তৈরি করবেন, অনলাইন প্ল্যাটফর্মে যারা আছেন বা আপনারা যারা প্রিন্ট মিডিয়া আছেন, জনসচেতনতা ছাড়া, এর থেকে গার্ডিয়ানদেরকে সচেতন করা ছাড়া কিন্তু এটা থেকে বের হওয়া যাবে। পুলিশি অ্যাকশনে কিন্তু কিশোরদের বেলায় যেটুকু ক্ষমতা দেওয়া আছে খুব কম। আমরা হয়তো সরিয়ে দিব, কিন্তু এখান থেকে সরিয়ে দেবো আর এক মোড়ে যায় করবে, এই মোড় থেকে সরিয়ে দেবো আর এক মোড়ে যায় করবে। কিন্তু মা বাবা যখন বলবে যে ঘরে আয় তোকে আমি সাইজ করতেছি, তখন কিন্তু সে এটা করতে আর সাহস করে না, যে আমাকে তো আলটিমেটলি আমি তো আর ইনকাম করি না, বাড়ি গেলে তো আমি ধরা খাবোই। হ্যাঁ, বুঝতেই পারতেছেন আমি কি বিষয়টা। অর্থাৎ মা বাবার হাতে কিন্তু সব। স্কুল কলেজ এগুলো আমরা যে বলবো, ইফটিজিং এর বিষয়ে একজন বলছেন, এই বিষয়টা আমার নলেজ আসছে, আমরা দেখবো স্পটগুলো কোন স্পটে ঝামেলা করে, আমরা অবশ্যই এগুলা কাজ করব। পুলিশের একার পক্ষে আপনাদের এইখানে যে যত অপরাধ, এই যে অনেক লিস্ট করলে সারাদিন হয়ে যাবে, পেজের পর পেজ যাবে, এত অপরাধ আসলে একা পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। হ্যাঁ, নিয়ন্ত্রণ করা সম্ভব না। এর কারণ হচ্ছে যে আমাদের এই মৌলভীবাজারের যে পুলিশের সংখ্যা আর যে আমার জেলার যে আয়তন, সব ভাগ করলে আর সাধারণ জনগণের যে টোটাল যে জনসংখ্যা সব ভাগ দিলে দেখা যাবে কি যে কয়েকশো লোকের জন্য একজন পুলিশ। সো টাফ, এই এত লোকের জন্য একজন পুলিশ করে দিয়ে তাদের অপরাধ দমন করাটা খুব কঠিন, যদি না আপনারা পুলিশদেরকে হেল্প করেন। আপনাদের কাজ হচ্ছে কিভাবে হেল্প করতে পারেন, অনেকভাবে হেল্প করতে পারেন। এক, প্রথমত হচ্ছে আমাদেরকে ইনফরমেশন দিয়ে। 2 নম্বর হচ্ছে যে শুধু ইনফরমেশন দিবেন আমরা পুলিশ কাজ করব তা না, এখানে আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে সমাজের মানুষ হিসেবে। এইখানে মৌলভীবাজারের আপনারা যে স্থায়ী বাসিন্দা, আমরা এখানে যারা আছি আমরা কিন্তু কেউ স্থায়ী বাসিন্দা না। স্থায়ী বাসিন্দাদের পুলিশে অন্তত তার জেলায় চাকরি করার সুযোগ দেওয়া হয়। তার মানে হচ্ছে আমরা এখানে আসতেছি আবার চলে যাব, আমার না যতটুকু না থাকবে কাজে আমার আন্তরিকতা থাকবে, তার চাইতে আপনাদের আন্তরিকতাটা আমরা বেশি কামনা করি, কারণ এই জেলাটা আপনাদের। আমরা আপনাদের জেলাকে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে, যাতে মাদক মুক্ত থাকে, ট্রাফিকের সমস্যাগুলো না থাকে, যাতে আপনার নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, চুরি ছিনতাই রাহাজানি এগুলোর ভয় যাতে না থাকে, এমন একটা শহর উপহার দেওয়ার জন্য আমরা পরিশ্রম করি। ইনশাআল্লাহ সামনে পরিশ্রম করে যাব। এবং
আজকে আসলে আমি এই যে প্রথমেই বলেছি আপনাদেরকে যে আজকে আমি শুনবো, আর আপনারা একদিন আবারও হয়তো কোনো একদিন আসবেন যেখানে আমি জবাব দিব যে আমি কি করেছি, কিন্তু আমাকে কি করা উচিত সেই জন্যই কিন্তু আপনাদের ডাকা, যে শুধু আপনাদের না, আমি বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজের বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে সবার সাথে আমি দেখা করব, দেখা করে সবার কাছ থেকে আমি ফিডব্যাক নিচ্ছি। আমার কিন্তু প্রথম কাজটা এটা। তারপর আমি আমার যারা আছে আমার মানে মৌলভীবাজার জেলা পুলিশের অফিসার থেকে শুরু করে সবাইকে নিয়ে যেটা করা উচিত আমার কর্মপন্থা আমি ঠিক করবো এবং সেই অনুযায়ী কাজ করবো। আশা করি আমি এখন পর্যন্ত যে মানসিকতা নিয়ে এসেছি, আমি আপনাদের জন্য সেবা করে যেতে চাই এবং এই মৌলভীবাজার এখন যে অবস্থা আছে তার থেকে আমি বেটার আপনাদের বেটার মৌলভীবাজার উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আপনারা পুলিশদেরকে হেল্প করবেন। আর এই যে অনলাইনে বিভিন্ন সময় অনেকেই যেটা হয়, এখন তো আমি জানি না, অনেকে ফেসবুকের যেটা প্রবলেম আমরা লক্ষ্য করতেছি যে মানে ফেক অ্যাকাউন্ট দিয়ে, আপনারা কিন্তু কেউ বলেন না এটা, আপনাদের থেকে কিন্তু আসা উচিত ছিল। এই ফেক অ্যাকাউন্ট থেকে যে সাধারণ জনগণ না কাউকে ছাড় দেওয়া হয় না, পুলিশ, সরকারি কর্মকর্তা, এমপি যাকে পাচ্ছে তাকে নিয়ে যে বিভিন্ন রকম, এটা কিন্তু আমি অন্য কোথাও পাই নাই। ঢাকাতে কিন্তু এই সমস্যাটা, এখানে এই প্রবলেমটা ব্যাপক, মৌলভীবাজারে কিন্তু এই সমস্যাটা ব্যাপক, আপনারা কিন্তু কেউ বলেন না। আমি নোট করলাম কিন্তু আপনারা বলেন না। এটা নিয়ে কিন্তু এমনি কমপ্লেইন আছে। হ্যাঁ, দেখেন একজন ভদ্রলোক তার নামে একটা ফেক অ্যাকাউন্ট থেকে লিখতেছে, এইগুলা আপনাদের কিন্তু সামাজিক ভাবে একটু সেন্সিটাইজ করা উচিত সবাই, এটা করা উচিত। এইটা প্রত্যেকটা মানুষের সমাজে আত্মমর্যাদাবোধ আছে। একটা মানুষ না খেয়ে থাকতে পারে, যে মানুষটা না খেয়ে থাকে সেই মানুষটা রাস্তায় এসে দাঁড়ালেও তাকে যদি কেউ খারাপ একটা কথা বলে তার কিন্তু কষ্ট লাগে বেশি। না খেয়ে আছে এর জন্য না যতটুকু কষ্ট লাগে, কিন্তু একটা লোক তাকে অপমান করলো, তাকে ছোট করলো, তার আত্মমর্যাদা আঘাত দিলে এর জন্য তার কষ্টটা বেশি লাগে। তো এই জন্য আসলে আমাদের সামাজিকভাবে সেন্সিটাইজড হওয়ার প্রয়োজন আছে। আর এই জায়গায় আপনাদের কিন্তু এখানে একটা বড় মানে দায়িত্ব, সাংবাদিক যারা আছে, যেটা করা আসলে ঠিক। এবং তারপরে আমরা আইনগতভাবে যেটা করা উচিত আমরা চেষ্টা করে যাব। আর সেটা আসলে মানে বিশেষ করে ফেসবুকের এই একটা বিষয় এসে আমরা একটু নিরুপায় হয়ে যাই, কারণ এটা তো বাংলাদেশি কোনো কোম্পানি না, আর বাংলাদেশে ফেসবুকের কোনো মেটার কোনো অফিসও নেই, ফলে আমরা সবসময় আসলে মেটার থেকে ভালো রেসপন্স পাই না। আমাদের অফিসাররা কিন্তু এই বিষয়ে অনেক অভিযোগ পেয়েছেন, তারা চেষ্টা করেছেন, অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে সফলতা আছে। কিন্তু এখন যেটা হয়েছে যে সেন্সিটাইজ করা, এই সেন্সিটাইজ করার দায়িত্ব কিন্তু যেহেতু আপনারা অনেকে এখানে অনলাইন সাংবাদিক, অর্থাৎ অনলাইনেই লোকজন মানে যারা এই অপরাধটা করতেছে তারাও কিন্তু অনলাইনে করতেছে, আর আপনারাও অনলাইনেই এগুলা হচ্ছে মানে মানুষের কাছে তুলে ধরতেছে। এইটা যে উচিত না, এটা কিন্তু তুলে ধরার দায়িত্ব আপনার, ঠিক আছে? হ্যাঁ, আর না আমি আজকে বক্তব্য নিয়ে বললাম। হ্যাঁ, আর হচ্ছে যে এই যে যে ইগুলা হয়েছে, আবারও বললাম যে আমি কাজ করতে চাই এগুলোর উপরে। আমি সবসময় মনে করি যে আমি নিজেকে সাধারণত একটু প্রচার কম করতে চাই। এই যে অনেকে দিয়েছেন, মনে করেন যে অনলাইনে অমুকের ছবি দিলাম, আমি দিলাম, এটা খুশি হয়, আমার কাছে এটা খুশির মনে হয় না বিষয়। আজকে আমার অনলাইনে একটা সুন্দর কথা লিখবেন, কালকে অনলাইনে আমার নামে একটা নেগেটিভ কথা, তাহলে এই সম্মানও দরকার নেই আমার, এই আমার অসম্মানও দরকার। আমার ইচ্ছা যে আমি আসলে কতটুকু কাজ করতে পারি, আমি কাজে বিশ্বাসী, আমি কাজ করতে চাই এবং সেইভাবেই করব। শহরের যানজটের বিষয় না, সেটা শহরের যানজটটা তো আমি তো আপনারা না বললেও আমি তো বললাম, যানজটের কথা আপনারা বেশি লোক বলেন না, কিন্তু আমার মাথায় আছে। আপনারা তো অনলাইনে যে ফেক আইডির কথা বলেন নাই, এগুলো আমার মাথায় আছে, আরো অনেক বিষয় আমার মাথায় আছে এগুলা। তারপর আপনাদের ভিউটা আমি জানতে চাইছি, ঠিক আছে? এগুলা সবকিছু নিয়ে আমি কাজ করব, এগুলো সবকিছু নিয়ে কাজ করব। আর যাই হোক, সবাইকে ধন্যবাদ, আপনারা আপনাদের মূল্যবান